আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব চিংড়ি কলমি শাক। এই যে চিংড়িগুলা, মাঝারি যে চিংড়িগুলা আমি নিচে নিয়ে, এই যে আমি কাটা দেখাই নাই। চিংড়ি কাটার কি দেখাবো, আমি এই যে মাথার খোসাটা ফেলাইছি, লেজের উপরের কাটাটা ফেলাইছি। আমি এই যে এটা সুন্দর করে ভাজি করে নিচ্ছি। খুব সহজে তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে। যে মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই তেলের একটা অনেক সুন্দর গন্ধ আসে। ইলিশ মাছের তেলে যেমন গন্ধ হয়, চিংড়ি মাছ তেলে ওরকম একটা গন্ধ থাকে। ওই জন্য তেলটা আমি চেঞ্জ করি নাই, আমি ওই তেলের ভিতরেই পেঁয়াজ দিয়ে দিছি। এখন এই যে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে আমি এইখানে রসুন বাটা দিব প্রথমে। তারপরে এই যে জিরে আর ধনে বাটা দিয়ে দিলাম একসঙ্গে। বাটছে আজকে গুঁড়া মশলা, গুঁড়াটা শেষ হয়ে গেছে, তার জন্য বাটাটাই দিলাম। এই যে এখন কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এইখানে চিরাটা দিলেও হয়, কিন্তু চিরাটা দিলে বিচি থাকবে, যেহেতু কলমি শাকটা অনেক সবুজ, বিচিটা সাদা সাদা হয়ে থাকবে, কোনোটা হলুদ হয়ে থাকবে। এই যে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। মশলাটা যে সুন্দর করে কষা করা হয়ে গেছে, এখন আমি একটা আলু দিচ্ছি। এর ভিতরে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ওইটা আবার একটু সময় কষাই করব। অনেক সুন্দর করে কষাই করা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি তার ভিতরে শাক দিয়ে দেব। সুন্দর করে মিশাই নিব। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আমি যে সুন্দর করে মিশাই নিছি, আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এই যে আমার কলমি শাক আর চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এরকম রান্না করে খাওয়ান, আশা করি ভালো লাগবে। অনেক সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। কলমি শাক শুধু সারা সময় ভাজিই খাই, কিন্তু তরকারি খাই না। আজকে রান্না করছি, মাশাআল্লাহ খাওয়ার পর অনেক সুন্দর হয়েছে। এই দেখেন, আমি এই যে নামানোর পরে দেখেন কি সুন্দর কালার আসছে। শাকটা অনেক সবুজ আছে, অনেক সুন্দর টসটসে একটা কালার আসছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দোয়া করবেন। সবাই যে যে যেখানে আছে, আল্লাহ সবাইকে ভালো রাখুক,
সুস্থ রাখুক, সুন্দর রাখুক এই কামনা করি। আর এই রেসিপিটা সবাই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। রান্না করে খেয়ে কমেন্টে আমায় জানাবেন যেরকম হয়েছে। সবাই ভালো থাকবেন।